নগদের মাধ্যমে দেড় দশকে 17.5 লাখ কোটি টাকা পাচার। টাকা পাচারের স্বর্গরাজ্য ছিল বাংলাদেশ। স্বচ্ছতা, জবাবদিহি, সুশাসনের অভাব আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রশ্রয়ে এদেশের টাকা খুব সহজেই পাচার হয়েছে ভিনদেশে। বিভিন্ন তথ্য উপাত্ত বলছে এ সময়ে প্রায় 17.5 লাখ কোটি টাকা পাচার হয়েছে। সরকারের অন্তত 7টি নজরদারি সংস্থা থাকার পরও সবার নাকের ডগায় এই বিপুল অঙ্কের টাকা চলে গেছে বিদেশে। আর এই পাচারের প্রায় 80% হয়েছে বাণিজ্যের আড়ালে। বিশ্লেষকরা বলছেন, মূলত দুর্বল শাসন ব্যবস্থা, নজরদারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা আর রাজনৈতিক সদিচ্ছার অভাবসহ অন্তত 1 ডজন কারণে টাকা পাচার কেন্দ্রে পরিণত হয়েছে বাংলাদেশ। আশার কথা হচ্ছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই টাকা পাচার ঠেকানো এবং পাচার করা টাকা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে। এরই মধ্যে টাস্কফোর্স গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতামত ও দুদকের বিগত বার্ষিক প্রতিবেদনগুলো পর্যালোচনায় এসব তথ্য জানা গেছে। এদিকে গতকাল দুপুরে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের 2 জন প্রতিনিধি। তাদের কাছে পাচারের টাকা ফেরাতে সহায়তা চেয়েছে দুদক। উক্ত উপাত্ত থেকে আরও জানা যায়, পণ্য আমদানি ও রপ্তানির আড়ালে বড় অঙ্কের মুদ্রা পাচার করা হয়। কখনো আন্ডার ইনভয়েস, কখনো বা ওভার ইনভয়েসের মাধ্যমে এই পাচার হয়ে থাকে। প্রবাসীদের বাড়তি টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে হুন্ডির মাধ্যমেও একটি বড় অঙ্কের টাকা পাচার হয়। দেশের গুটি কয়েক অসাধু শীর্ষ ব্যবসায়ী এবং মাঝারি স্তরের ব্যবসায়ী আমদানিকারকরাও এই পাচার সঙ্গে জড়িত বলে জানা গেছে। এক্ষেত্রে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কাস্টমস, বন্দর সহ অনেক সংস্থার দুর্নীতিবাজ কর্মকর্তাদেরও যোগসাজ থাকার প্রমাণ রয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুসারে গত 15 বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় দেশ থেকে অন্তত 14,920 কোটি টাকা